আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, যে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ। তো সমকোণী ত্রিভুজের যেখানে কোণ দেওয়া থাকবে, কোণের অপোজিট বাহু, যেটা এখানে কোণ দেওয়া আছে সিতে, তো কোণের অপোজিট বাহু এ বি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। আর এই বাহুটা সি বাহুটা, এটা হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রি বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। আজ বাকি যে বাহুটা আছে বিসি বাহু, এটা হচ্ছে ভূমি। তো আমরা জানি সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ। তো লম্বর জায়গাতে যাবে এ, লম্বর জায়গাতে যাবে এ, আর অতিভুজের জায়গাতে যাবে সি। তো এ ডিভাইডেড সি। তো আমরা প্রমাণের স্বার্থে উভয় পক্ষকে বর্গ করব। তো সাইন স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এ স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো এবারে কস থিটা, কস থিটা ইকুয়াল আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভুজ। তো ভূমি এখানে অবশ্যই বিসি বাহু, মানে বি, আর অতিভুজ হচ্ছে সি। তো বি ডিভাইডেড সি। তো সেমভাবে সিমিলারলি আমরা করব, যেটা সেটা হচ্ছে উভয় পক্ষকে বর্গ করব। তো কস স্কোয়ার থিটা ইকুয়াল বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো আমরা এই 1 আর 2 যোগ করব। তো তার আগে একটা কাজ, সেটা হচ্ছে আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য একটু জেনে নিই। পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ এখানে এসি বাহু মানে সি, তো সি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার এ বাহু এ স্কোয়ার, আর ভূমি স্কোয়ার মানে বি, তো বি স্কোয়ার। তো এইটা অবশ্যই কাজে লাগবে এই প্রমাণটা করার জন্য, যার কারণে আমরা একটু রাইট হ্যান্ড সাইডে একটু দেখিয়ে দিলাম। তো 1 যোগ 2, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করব প্রমাণের স্বার্থে আর কি। তো সমীকরণ যোগ করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে লেফট হ্যান্ড সাইডে যোগ, রাইট হ্যান্ড সাইডে যোগ। তো লেফট হ্যান্ড সাইডে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে যোগ হবে। তো এ স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। তো নেক্সট লাইনে আমরা লসাগু করব। তো সি স্কোয়ার উপরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গাতে কি লেখা যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গাতে লেখা যাবে সি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গাতে সি স্কোয়ার, নিচেও সি স্কোয়ার। তো সি স্কোয়ার কাটা গেলে থাকে 1। তো আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। সবাইকে ধন্যবাদ। তো আরেকটা বিষয়, সামনে ইনশাল্লাহ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে এসএসসি 2027 2027 সালের পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়টা ক্লাস আকারে এই পেজে আপলোড করা হবে ইনশাল্লাহ। সবাই আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ। এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে।